নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ফুলকপির একটা রান্না নিয়ে। এটা অনেক পুরানো রান্না। ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম আমার কাকিমাকে দেখতাম এইভাবে রান্না করতে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে শিম, মূলো, ফুলকপি, আলু, একটা টমেটো, এগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটা এই শীতকালেই খেতে এত সুন্দর হয়, আর অন্য সময় এই রান্নাটা এত ভালো লাগে না। আর নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ পাতা, আর যে পেঁয়াজ সহজে পেঁয়াজ পাতাগুলো পাওয়া যায় সেই রকম দুটো ডাঁটা পেঁয়াজ পাতা আর পেঁয়াজ গাছে যে দুটো গাছ হয় সেটা নিয়েছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দেব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, কোনো ফোড়ন না, কিচ্ছু না, নামমাত্র মশলা দিয়ে এই রান্নাটা হয়। এত সুন্দর খেতে হয়, প্রায় শীতকালে আমি এটা বাড়িতে রান্না করি। তো আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। প্রথমে কড়াইতে তেল গরম করে যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একবারে পুরোটাই আমি দিয়ে দেব। পুরোটাই দিয়ে দেব, এতে কোনো ফোড়ন টোড়ন কিছু দেব না। এবার এটা নাড়তে নাড়তে যে পেঁয়াজ পাতাটা দিয়েছি সেই পেঁয়াজ পাতাটা এতে দিয়ে দেব, টমেটোটাও এতে দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম কাকিমাকে দেখতাম তেলের মধ্যে সব সবজি এরকম করে দিয়ে ঢাকা দিয়ে দিত, দিয়ে পুকুর পাড়ে চলে যেত বাসন মাজতে। আস্তে 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 একবার করে এরম নেড়ে দিত, দিলেই এটা দেখতাম হয়ে যেত। অল্প একটু নুন, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কিচ্ছু না। যদি আপনি জিরে গুঁড়ো নাও দিতে চান, শুধু একটু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো, এই ধনে গুঁড়ো দিলেই হবে। এই রান্নাটায় কিচ্ছু মশলার দরকার নেই, কিচ্ছু ফোড়নের দরকার নেই। এইভাবে রান্না করতো, তো এত সুন্দর খেতে হতো, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যেত। তো এইভাবে দেখুন আমি এটা একটু ভেজে নিচ্ছি। কড়াইতে সব সবজি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি ভাজবো। আর এতে সামান্য একটু নুন, পরিমাণ মতো নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি আমি, আর কিচ্ছু দেব না এর মধ্যে। এবার এটা ভালো করে ওই ঢাকা দিয়ে সিদ্ধ হবে, মানে ঢাকা দিয়ে মজে এটা রান্নাটা হবে। আর এটা খুব বেশি নাড়ারও দরকার নেই, কিচ্ছু নেই। আপনারা তো জানেন সকালে আমার রান্নার তাড়া থাকে, যত তাড়াতাড়ি সম্ভব যে রান্না তাড়াতাড়ি হয় সেই রকম রান্নাই করার চেষ্টা করি। তো সেইটাই এই রকম রান্না, এইটা এইভাবে বসিয়ে দিয়ে আমি অন্য রান্নায় করতে পারি। তো সেই জন্য এই রান্নাটা প্রায়শই আমি করে থাকি। তো আজকে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করছি। এবার দেখুন এইটা বেশি কষানোর দরকার নেই, জাস্ট এটা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, আর দেখবেন এটা আস্তে আস্তে ভাপেই আপনার এটা মজে কমে যাচ্ছে। এবার একটু সামান্য জল দিয়ে দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একদম শুকনো শুকনো হবে, আর গোটা গোটা একদম ছেয়ে থাকবে, কিন্তু সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো, সেই রকম হবে এটা। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, না হলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে কোনো নোটিফিকেশান যাবে না, আর আপনারা ভিডিওটা দেখতেও পারবেন না। আর কেমন হলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, এই রকমভাবেই এই তরকারিটা হবে। এবার এটা আমি শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব। একদম সুন্দর খেতে হয়, কম উপকরণ দিয়ে, কম মশলা দিয়ে এই রান্নাটা হয়। শীতকালে এইভাবেই আমি এই রান্নাটা করে থাকি, আর এটাতেই ভাত খাওয়া একদম নিমেষেই ভাত শেষ, এত সুন্দর খেতে হয়। মাত্র মশলা, মানে দেখলেইনি তো, অল্প নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। আপনি যদি চান এতে কাঁচা লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দেওয়ার দরকার নেই, একটু ধনে গুঁড়ো যদি পারেন দেবেন, নাহলে এমনি হয়ে যাবে এটা সুন্দর খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এত সুন্দর এটা খেতে হয় এই শীতকালে, শিম দিয়ে, মূলো দিয়ে, আলু আর ফুলকপি, খুব সুন্দর খেতে হয়। এতে ফোড়ন দেওয়ারও দরকার নেই আর বেশি মশলা দেওয়ারও দরকার নেই, নামমাত্র মশলাতে এই রান্নাটি হয়। শীতকালে প্রায়শই এই রান্নাটি আমাকে করতে হয় আর এত সুন্দর খেতে হয়, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার কাকিমা এইভাবেই রান্নাটি করতো, ছোটোবেলায় দেখেছি যখন গ্রামের বাড়িতে যেতাম এইভাবেই রান্নাটি করতো। তো এত সুন্দর খেতে হতো ছোটোবেলায়, তখন অত বুঝতাম না, এটা খেয়ে নিতাম, ভাবতাম খুব সুন্দর খেতে হয়েছে। কিন্তু এখন বুঝি যে এটা নামমাত্র মশলা দিয়ে কাকিমা রান্না করতো। আর গ্রামের মানে মাঠে সবজি, টাটকা সবজি তুলে নিয়ে এসে কাকিমা রান্না করতো, তো খুব সুন্দর মুখে লেগে থাকতো। আমি বাজার থেকে নিয়ে এসে সবজি রান্না করেছি, সেটাও সেই একই স্বাদই হয়েছে। কেমন হলো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা।